বলছি বসন্ত এসে গেল, হোলি হোলি হ্যাঁ হোলি ফেস্টিভ্যাল 2024, তাই তো? হ্যাঁ, 24, হ্যাঁ। তো তোমার কি তুমি ইনভাইট পেয়েছো হোলিতে কোথাও? না না না, আরে আমাকে কোনো তোমার ইয়েতে কি বলে ওই ক্রিসমাস, তারপরে কোনো পুজো তাতেই নিমন্ত্রণ, আমি তো যদিও আমি ভাবি না ওসব কথা, কারণ মালিক দিনে বেলা সে যেভাবে খায় সেভাবে খায়, মানে খাদ্য যেভাবে সে আমাকে দেয় সেভাবে খায়, কিন্তু কথা হচ্ছে ওই। আচ্ছা, হোলিতে তোমার কি কি প্ল্যান আছে তাই বলো। আমি তো জানি না সব হোলিতে কি প্ল্যান করতে হয়, মানে রং খেলার দিক থেকে সেই এসছিল যারা বাড়িতে, সেই গত বছরে মাকি ছিল অতটা, সে এসছিল যখন, তুমি বোধহয় তাতে ছিলে সামিল না? আমি না, আমি রং খেলায় সামিল ছিলাম না। তাহলে আমি জানি না, সেই তখনই গত বছর। হ্যাঁ গত বছর। আচ্ছা, তুমি রং খেলাটা তুমি কিরকম পছন্দ করো? ওই জাস্ট আবির মাখাবে, যদি বা খেলে যারা শোনেন আর কি, রাখা মানে শোনে না যারা, মানে আনন্দ পায়, তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় আবির নিয়ে শুধু ওই কপালে ছোঁয়ানো বা পায়ে ছোঁয়ানো, যারা বড় গুরুজন তাদের, মানে আর কি শিক্ষিত যারা নাকি পরিবার তোমার হিন্দু, তাদের খেলা। এবং অনেকে আছে যে ওই রং খেলতে খেলতে অনেক নিচে নেমে যায়, মানে জঘন্যতা দেখা যায়, হয়তো নোংরা জলই ছেড়ে দিচ্ছে এরকম। হ্যাঁ, মানে খেলাটা কেমন, মানে বলে নাকি হোলি পবিত্র খেলা বলে, তো সেটাকে সেরাম তো সম্মান করা উচিত। অবশ্যই অবশ্যই। প্রত্যেকটা মেয়েকে ভূত না হয়, জাস্ট অল্প একটু কপালে ছোঁয়ালো, পায়ে উৎসবটা পালন যেভাবে হয় আর কি, সুন্দর সুশৃঙ্খল হবে। আচ্ছা ঠিক, কিন্তু যারা নাকি সেগুলো মানে না তাদের জন্য ওটা ক্ষতিকারক ব্যাপার হয়। যদি মানে ভালো, না মানে তো বুঝবে নিজেদের ক্ষতি, সে একেবারে ভূত পেট হয়ে যায় না, দেখতে বিচ্ছিরি আলকাতরা মাখা বা জঘন্য জিনিস মাখা, মানে রং খেলার নেশাতে ওদের কি কি বানায় সেই ব্যাপারে খেয়ে চুর হয়ে থাকে, মনে করে যে যা খুশি তাই করবে, মানে হোলিতে যারা মদ মানে শৃঙ্খলা থাকে না, নিয়ম শৃঙ্খলা মানে থাকে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ওরকম যদি করে তাহলে তো বুঝবেই কি কি পরিণামটা হবে। আর যারা যে মদ খাচ্ছে তারা কি ঠিক করছে ব্যাপারগুলো? অবশ্যই না, কারণ ওটা মানুষের জন্য হানিকারক, খুবই ক্ষতিকারক, সে কথা জেনে বুঝে যেহেতু সবাই খাচ্ছে, তাহলে কিছু করার নেই।